ব্যাটারি নিয়ে প্রবলেম আরও 2 মাস আগে থেকেই শুরু হয়েছিল। এই 2 মাস ধরেই আসলে চেঞ্জ করব করে আসলে করা হচ্ছে না। শেষমেশ আজকে এক প্রকার বাধ্য হয়ে করতে হইল। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাস, অফিস আদালতের টাইম চেঞ্জ হয়েছে, সেই সাথে ঢাকা শহরে যানজটের টাইমিংও চেঞ্জ হয়েছে। বিশেষ করে অফিস ছুটির পর আর ইফতারের আগে তীব্র যানজট লাগে। ইফতারের আগের সময়টাতে সবারই শরীরে গ্লুকোজ কমে যায়, মাথা থাকে গরম, যে কারণে যানজটের মাত্রাটাও আসলে অনেক বেশি বেড়ে যায়। সো এই রমজানের সময়টাতে কোথাও মুভ করতে হলে, বিশেষ করে ঢাকা শহরের ভিতরে, অবশ্যই ইফতারের আগের টাইমটা অ্যাভয়েড করে যতটুকু সম্ভব চলা যায় ততই ভালো। অফিসগুলা বেশিরভাগ ক্ষেত্রেই 4টার দিকে ছুটি হয়, তো 4টার পর থেকে যানজটগুলা খুব বেশি লাগে। কোনো জায়গায় যাইতে হইলে 3টার মধ্যেই বের হয়ে যাওয়া উচিত, আর না হলে যানজটে পড়ে ইফতার ঠিক টাইমে করা যাবে কি না সেটাই সন্দেহ। স্কুটারের ব্যাটারিটা চেঞ্জ করব করে আসলে করা হচ্ছিল না। তার উপরে রমজান মাস আসার পর থেকে আরও আসলে কোথাও বের হইতে ইচ্ছা করে না। অফিস টু বাসা, বাসা টু অফিস, এর বাইরে আসলে পা ফেলতেও ইচ্ছা করে না কোথাও। বাসা চেঞ্জ করলাম, তো টুকটাক কাজ সেরে কয়েকদিন স্কুটারটা চালানো হয় নাই। আজকে সকালবেলা অফিসে আসার সময় স্কুটার বের করে দেখি যে স্টার্টই নিচ্ছে না। বাসার পাশে যেহেতু গ্যারেজ, ঠেলে ঠুলে গ্যারেজে নিয়ে গেলাম। বললো যে ব্যাটারিটা বরবাদ, নতুন ব্যাটারি লাগাইতে। আশেপাশে দোকানে যে সমস্ত ব্যাটারি আছে তার মধ্যে ওয়ালটনের এই ব্যাটারিটাই নাকি সবচেয়ে ভালো। আমার স্কুটারের জন্য এটা ঠিক আছে বললো গ্যারেজ থেকে, তাই এই ব্যাটারিটা ইনস্টল করলাম। তবে সাইজে আগেরটার চেয়ে একটু বড় মনে হইলো ব্যাটারিটা। 3 মাসের ওয়ারেন্টি সহ ব্যাটারির দাম যদিও লেখা আছে 1230 টাকা, আমার কাছে কেন জানি না 1300 টাকা চাইলো। যেহেতু অফিসের জন্য বেরোইছিলাম, পকেটে এত টাকা ছিল না। বাসার পাশেই গ্যারেজ হয়, বললাম যে টাকা পরে এসে দিব, আগে তুমি দামটা ঠিক করে জেনে নিও যেই দোকান থেকে আনছে ওই দোকান থেকে। তো দেখা যাক দামটা কত রাখে। ব্যাটারি নিয়ে প্রবলেম আরও 2 মাস আগে থেকেই শুরু হয়েছিল। এই 2 মাস ধরেই আসলে চেঞ্জ করব করে আসলে করা হচ্ছে না। শেষমেশ আজকে এক প্রকার বাধ্য হয়ে করতে হইলো। তবুও ভালো যে বাসার পাশেই গ্যারেজ ছিল, না হলে কত দূর কি করা লাগতো আল্লাহই জানে। রোজা আসছে পর থেকে আরেকটা জিনিস খেয়াল করতেছি, সেটা হচ্ছে রাস্তার দূরত্ব যত বেশি হোক, যে রাস্তায় জ্যাম নাই, কেন জানি মন শুধু ওই দিকেই টানে। আসলে রোদের মধ্যে গরমে জ্যামে বসে থাকলে খুব বেশি হয়রান লাগে, যে কারণে দেখা যায় দূরত্ব যদি অনেকটা বেশিও হয়, যদি জ্যাম না থাকে তাহলে ওই রাস্তাটাই চুজ করতেছি। যে কোনো নর্মাল মানুষ আসলে চায় সেরির পরে একটু লম্বা সময় ধরে ঘুমানোর জন্য। ভার্সিটি লাইফে আমরাও যা করতাম, একবারে সেরি খেয়ে তারপরে ঘুমাইতাম। কিন্তু জবে ঢোকার পর থেকে আসলে সেই সুযোগ আর হয় না। যাদেরই আসলে অফিস আছে, সেরির পরে ঘুমটা আসলে খুব একটা ভালো হয় না। ইন টোটাল দেখা যায় যে ঘুমের একটা ঘাটতি থেকেই যায়। ইফতার করার পরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শরীরটা ছেড়ে দেয়, একটু ঘুম আসে, আবার তারাবির সালাত আদায় করতে উঠে যেতে হয়। তো এইভাবেই আসলে চলতেছে এই রোজায় আমার জীবন। রোজার মধ্যে খুব বেশি ভিডিও আপলোড করার ইচ্ছা নাই। আসলে রোজা রেখে কথা বলতে খুব একটা ইচ্ছাও হয় না। আজকে যে ব্যাটারিটা ইনস্টল করলাম, এটার পারফরমেন্স কীরকম এটা আসলে কয়েকদিন ইউজ করার পরে বলতে পারবো। নতুন সব কিছুই আসলে ভালো যায়। 1-2 সপ্তাহ ইউজ করার পরে এটা নিয়ে আরও একটু বিস্তারিত কথাবার্তা বলবো। নেক্সট ভিডিওতে সুজুকি এক্সেসের মাইলেজ কীরকম পাচ্ছি এখন, সেটা নিয়ে টুকটাক কথাবার্তা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রমজানের শিক্ষাগুলো যেন আমরা আমাদের বাস্তব জীবনে আত্মস্থ করতে পারি, সেই আশায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, হ্যাপি স্কুটারিং।